আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের ডাকসু কেন্দ্রিক একটা ওয়েবসাইট খোলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। আমরা শুরু থেকেই কনসার্ন জানিয়ে আসছিলাম এই ওয়েবসাইটটা যাতে সিকিউরড হয় এবং শুধুমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই তাদের নিজস্ব পাসওয়ার্ড বা তাদের ইমেইল বা তাদের ভোটার নাম্বার দিয়ে সেখানে অ্যাক্সেস করতে পারে। আমরা আমাদের চিফ রিটার্নিং অফিসারকে ফোনে তার সাথে সরাসরি সাক্ষাৎ করে জানিয়েছিলাম, কিন্তু তিনি 15 দিন পার হওয়ার পরেও কোনো ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়নি। তারপরে আমরা ফর্মাল তাকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছি, সেখানে তাকে লিগ্যাল নোটিশে দিয়েছি। সে যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে হচ্ছে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। কিন্তু তার মধ্যেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আগামীকাল 4 জন শিক্ষার্থী একটি রিট দায়ের করেছি। গতকাল রিট দায়ের করেছি। রিটের মুখ্য বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোটার তালিকা সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অ্যাক্সেস পায়। বাইরে যে পাবলিক অ্যাক্সেস রয়েছে, যে কেউ চাইলে সে আমেরিকা বা উগান্ডা থেকেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের ভোটার লিস্ট সে ডাউনলোড করতে পারবে। তো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের রিটের পরপরই পুরো ওয়েবসাইটটিকে ব্লক করে দিয়েছে এবং এখানে ভোটার তালিকাকে সরিয়ে ফেলেছে। তো আমরা দাবি জানাচ্ছি, আমরা চাই ভোটার তালিকা সেটা পাবলিক থাকুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা দেখতে পারুক। তো এখানে আমাদের কনসার্নের জায়গা হচ্ছে ভোটার তালিকাটা অ্যাক্সেসিবল হবে অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এটা পাবলিক যাতে না হয়। আর সেকেন্ড হচ্ছে, মেয়েরা যেহেতু কনসার্ন জানিয়েছেন, তাদের ছবি নিয়ে অনেক ধরনের নোংরামি হচ্ছে, অনেকে পলিটিক্যালি এটা মিসইউজ করছে, তারা বুলিং এর শিকার হচ্ছে। সে কারণে আমরা দাবি জানিয়েছিলাম মেয়েদের ছবিটা যেন সরিয়ে তারা পাবলিশ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ভোটার তালিকায় গায়েব করে দিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো ভোটার তালিকাটা আবার প্রকাশ করা হোক, কিন্তু সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশ করতে পারে এবং নারী শিক্ষার্থীদের যাতে তাদের ছবি নিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলবেন এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মনে হয় একটু লম্বা ব্রিফ হয়ে যাচ্ছে, শেষ করব। আমাদের পরিকল্পনা ছিল আমরা প্রত্যেকদিন যেসব প্রবলেমগুলো ফেস করছি এগুলো একটু ইনফর্ম করা। অলরেডি কার্জন নিয়ে আলাপ হয়েছে, কয়েকটা বিষয় আসে নাই। যেমন এই যে কার্জনের বেশ কয়েকটা অনেকগুলো ডিপার্টমেন্টে রিটেক এক্সাম দিতে হলে কারো একটা সাবজেক্ট খারাপ হয়েছে, রিটেক এক্সাম দিতে হবে, তখন এই এক্সামে তার 20,000 টাকার মতো খরচ হয় প্রায়, কারো কারো আরো বেশি হয়, কখনো কখনো সংখ্যা বেশি হলে কমে আসে। একটা শিক্ষার্থীকে একটা কোর্স পরীক্ষা দেওয়ার জন্য এত অ্যামাউন্টের খরচ পে করতে হয়, এটা খুবই মানে এটা এক প্রকার অমানবিক আর কি। এই জুলুম থেকে এদেরকে, আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিস্তার দিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে এই জিনিসটা বহু আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমাদের এই জায়গায় অন্যতম একটি কমিটমেন্ট হচ্ছে এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সাম গুলোকে। এখান থেকে আমরা এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নিব ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে। আর এরপর হচ্ছে এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এখন গেটগুলো বন্ধ সিকিউরিটি কনসার্নের কারণে, যাতে করে সেখানে ভবঘুরে না থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে। কিন্তু এটার ইম্প্যাক্টে সবগুলো ভবঘুরে এখন দুয়েল চত্বরে জমা হয়। সন্ধ্যার পর থেকে দেখবেন এখনো, আগে যারা সেই সোহরাওয়ার্দী উদ্যানে জমা হতো তারা দুয়েল চত্বরে, প্রক্টোরিয়াল টিম ঘুমন্ত অবস্থায়, প্রক্টোরিয়াল টিম এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই দুয়েল চত্বরে ভবঘুরে এবং বাইরের লোকজন থাকার কারণে এখানে কার্জনের শিক্ষার্থীরা যখন আসা যাওয়া করে তারা খুবই আনসেফ ফিল করে। এবং একই সাথে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা যেই ফুটওভার ব্রিজ দিয়ে পার হতেন, সে ফুটওভার ব্রিজে যাবেন এখনো টুকাইদের দখলে। এই ফুটওভার ব্রিজ সবসময় টুকাইদের দখলে থাকে। এটা যে উদ্দেশ্যে দেওয়া, শিক্ষার্থীরা ইজিলি পার হবেন, শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন, রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে অ্যাভয়েড করে উপর দিয়ে পার হবেন, সেটা আর পারছেন না টোকাইদের কারণে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটি অন্যতম একটি দায়িত্ব সুফিয়া কামাল হলের এতগুলো শিক্ষার্থী বন্ধুদের সেফটির জন্য এটিকে অলওয়েজ একটা তদারকির মধ্যে রাখা এবং সেটি একটা ব্যবস্থা রাখা। এই জিনিসটাও এখন পর্যন্ত হয়নি। আপনারা দেখেছেন শাটল, নির্বাচনী ব্যবস্থার কথা বলে শাটল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে, এটি ইউনিভার্সিটি প্রশাসন বলেছে আজকের মধ্যে আবার চালু করবে। সেটি নির্বাচনকে উপলক্ষ করে বারবার হয়রানিমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় আর কি, এটা খুবই দুঃখজনক। আর এর বাইরে হচ্ছে কার্যালয় যে মুসাকা মসজিদ, এটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ, কোন রকম নামাজ পড়ে এর মধ্যে সীমাবদ্ধ। এটা একটা আমাদের কালচারাল হেরিটেজের অংশ। এটাকে কেন্দ্র করে পুরো এই অঞ্চলের কালচারকে প্র্যাকটিস করা, একটা কালচারাল সেন্টার বানানোর সুযোগ আছে, সেটি অবহেলিত। কি বলবো।